বাবা আমি অলি বাবার প্রেমে ছোট থেকেই পাগল মানুষ। কোনতান্ত্রিক কামরূপকা না কামাখ্যা না জয়পুর না গয়াকাশী। আমি প্রতিবাদ জানাচ্ছি মিলন সাধু নামে একজন সাধক আছে, তার বিরুদ্ধে। সে এত বড় দুর্নাম আমার অলি বাবার নামে করতেছে। আমরা আজমিরি পাগল, হয় বন্ড হয় বুয়া। অলি আল্লাহর কোনো সন্তান আদি হয় না। অলি আল্লাহর কি সন্তান আদি আছে? তাহলে বাবার যদি সন্তান আদি না থাকে উনি কীভাবে সন্তান আদির দাবি করে এবং কীভাবে এখানে দরবার চালানোর জন্য সে ক্ষমতা অর্জন করতে চায়? সে অর্জন করতে চাইলে কি পাগল পাড়ার কি অর্জন সে করেছে? সে তো পাগল পাড়ার কোথাও অর্জন করে নাই। খাজা মাইনুদ্দিন চিশতিয়ার কাছে কি সে অর্জন করেছে? সেখানে যেতে বলেন, সে দেখা করে আসে দেখি। সে আমার সাথে যেতে বলেন, তাকে মিলন পাগলাকে আমার সাথে যেতে বলেন। সে খাজা বাবাই যে আমার সাথে সে দেখা করে আসুক। সে এত বড় দুর্নাম আমার অলি বাবার নামে করতেছে। উনি কি চান? উনি তো তেজারউদ্দিন বাবা তো ওনাকে কিছু দিয়ে যান নাই, ওনাকে কোরবান বাবাকে দিয়ে গেছে, ওনাকে দিয়ে যান। এটা আমরা নিশ্চয়ই প্রমাণ দেখেছি যে কোরবান বাবাকে দিয়ে গেছে, কিন্তু ওনাকে দিয়ে দেন নাই। ওনাকে তো মনে করেন পাগল পাড়ায় কেউ ভালোবাসে না, কোনো পাগল ভালোবাসে না। আমরা অলি বাবার জন্যে, আমি ছোট একটা খাটো মানুষ, বাবা আমি অলি বাবার প্রেমে ছোট থেকেই পাগল মানুষ। ছোট থেকেই আমার জন্ম এখানে। আমি ছোট থেকেই অলি বাবার প্রেমিক, আল্লাহর প্রেমিক এবং অলি বাবার প্রেমিক। আমি ধন্যবাদ আপনাদের কাছে যে আমার কিছু বলার নাই। অন্যায় অপরাধ সব আপনারাই দেখবেন। জয় গুরু, আল্লাহ লিখছে। সে তো অলি বাবার কিছু না, সে একটা অলি বাবার বদনাম কয়। সে তো একজন নাফরমানি, তার মতন বন্ডর, সে একজন প্রতারক। আমাদের গুরুন শিক্ষা আছে, আমাদের পরিচয় আছে, আমরা সারা ডিস্ট্রিক্ট গেলে আমাদের মনে করেন চিনে। আমি ঢাকা মোহাম্মদপুরের বিহারি হায়দার বাবার ছেলে। আমার হায়দার বাবার নাম ওই চিনে সবাই। আমরা আজমিরি পাগল, হয় বন্ড হয় বুয়া, পাথর বেচে মানুষকে ধোকা পানি পড়া এটা দেয়। সে অলি বাবার আজকাল তেজাজ বাবার নামে রূপে, মাওলা বাবার নামে রূপে সে বন্ড পেতে আছে। সে নিজে একজন বন্ড। আমাদের সাথে এখন আসতো, আমরা তো বিটিয়ার সাথে এত কথা বলতে পারি না, আমরা কোন সময় বলি না আসসালামু আলাইকুম আলাইকুম। সে বন্ড, সে প্রতারক। আমরাও আজমিরি পাগল, সেও একটা আজমিরি পাগল। কিন্তু সে আজমিরও ধোকা একদিকে না, বহুত দিকে আজমির সে ধোকা দেয়। সে আজমিরের কলঙ্ক, সে খাজা বাবার কলঙ্ক মিলন। সে যে আধ্যাত্মিক ক্ষমতা দেখা যায় না না, বুঝা বুয়া বলেন আমাদের সামনে এসে আধ্যাত্মিক ক্ষমতা দেয় তো। কোনতান্ত্রিক কামরূপকা না কামাখ্যা না জয়পুর না গয়াকাশী না আড়াই ঝুপড়ি না 16 কাম্বা চাইরের ইয়া কোন জায়গায় গিয়া গয়াকাশী বৃন্দাবন গিয়া আবাদত করছে আমরা তো দেখছি। আরে বলেন তাইলে জনপ্রিয়তা বাড়াইতো, হ্যাঁ আধ্যাত্মিক কামিলদার, তাহলে জনপ্রিয়তা তো দেখাইবো, হ্যাঁ কিছু কারিশমা দেখাইবো। হ্যাঁ না দেখাই আর একটা মাজারের প্রতিপক্ষ ইয়া মাজারের গুরু ভাইয়েরা আছে, এগুলোকে কথা সাক্ষাৎ না বললা সে মাজারের বদনাম করবো। সে বন্ড না, সে প্রতারক। আমি প্রতিবাদ জানাচ্ছি মিলন সাধু নামে একজন সাধক আছে, তার বিরুদ্ধে। কারণ তিনি বিভিন্ন ধরনের ভিত্তিহীন কিছু অপপ্রচার চালাচ্ছেন। এই দরবারে তিনি দীর্ঘদিন ছিলেন, এক সময় থাকার পরে উনি তেজার বাবার ভক্ত ছিলেন। তেজারউদ্দিন ঐশী বাবা ওফাতের পরে ওনাদের পীর বাহেদের ভিতরে কি হয়, একটা মনোমালিন্য হয়। সেই মনোমালিন্যের কারণের জন্য চন্দিমা থানায় একটা অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা চন্দিমা থানা দায়িত্ব দেয় তালামারি ফাঁড়িকে। তালামারি ফাঁড়ি উভয় পক্ষকে নিয়ে বসে এবং উভয় পক্ষের ভুল বোঝাবুঝি যেটা ছিল সেটাকে সমাধান করে একটা আপোষনামা করে দেয়। সে আপোষনামার কপিও আমাদের কাছে আছে। কিন্তু পরবর্তীতে চন্দিমা থানা এবং মতিহার তালামারি ফাঁড়ি বলে যে আপনারা উনি থাকলে আপনারা কোনো কিছু বলবেন না। আমরা বলি সে অনেক পাগল এখানে থাকে, তাদের খাবার ব্যবস্থা থাকে, কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। কিন্তু সে এখানে থাকেনি, ঢাকায় যে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে যেগুলি মিথ্যা এবং ভিত্তিহীন, যেগুলো কোনো প্রমাণ এখানে কেউ পাবে না। যদি পাই আমরা সাজা নেব, সমস্যা নেই। কিন্তু এই ভিত্তিহীন যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ তো একটা বন্ড ছিল আর কি, ধরতে গেলে একটা বন্ড ছিল। ওনার সাথে আমি দিল্লিতে ছিলাম। দিল্লিতে ছিল আমার কাছ থেকে অনেক টাকা পয়সা আত্মসাৎ প্রথম যাওয়ার সময়। পরে আত্মসাৎ করার পরে একটা নিম পাতা ডাল ভাঙিয়ে দিয়েছিল। এতে আমার কাছ থেকে 100, 200, 300 টাকা নিয়েছিল। এ মাজারটার নাম ছিল সাহাউলি মাজার, দিল্লিতে। এত একটা এর বিরুদ্ধে যে অভিযোগটা দিতেছেন যে আর কি ঠিক মতো দিবে, এত একটা বন্ড ছিল। আমার জানা মতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না। এখানে কোনো
মানে নারী কেলেঙ্কারি ধরনের কোনো ব্যবসা বাণিজ্য হয় না। এখানে কোনো মাদকদ্রব্য আপনি বিভিন্ন জায়গায় দেখবেন সাইনবোর্ড মারা আছে যে এখানে মাদকদ্রব্য সেবন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে আল্লাহ রাসূলের গুণগান হয়, এখানে জিকির আজকার হয়, এখানে শ্যামা সঙ্গীত হয়। এখানে একটা শ্যামাখানা আছে, শ্যামাখানায় বৃহস্পতিবারে মিলাদ দোয়া হয়, তারপরে রাতব্যাপী শ্যামা কাওয়ালি হয়, ভক্তিমূলক মরমী গান হয় এবং সিন্নি সালাদ প্রতিদিন এখানে লঙ্গরের ব্যবস্থা আছে। 2 টাইম বাইরের পাগল মাস্তান এবং সাধুগুরু তিনাদের সেবার ব্যবস্থা থাকে এবং দূর দূরান্ত সাধুগুরু এখানে আসেন। আপনারা তিনাদের কাছেও কথা বললে জানতে পারবেন যে এখানে বর্তমানে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো কিছু হয় না। এখানে সাধুগুরুর সেবা, তাদের সমস্যা, এমনকি তাদের কাপড় চোপড় পর্যন্ত দেওয়া হয়, তাদের পোশাক আশাকও দেওয়া হয়, ঈদের পরবই পর্যন্ত দেওয়া হয়। আপনারা প্রমাণ পাবেন। আইসা তো ঢাকা থেকে আসছি, আমরা তো ঢাকা থেকে না আইসা বেড়াইতে আসছি, তো দেখতে আসি সবই, কিন্তু এখানে কোনো এই ধরনের কোনো দেখা যায় যেমন মাদক বা নারী নিয়ে কোনো এগুলি কিছুই নেই এখানে। এই তো আমি মনে করেন নানান মাজারে ঘুরা দেখুন। আমরা শুনলাম মিলন নামের এক ছেলে, একটা ভণ্ড নেশাখোর এবং উনি আপনার মাদকের সাথে জড়িত আছে। যদি ওর আধ্যাত্মিক ক্ষমতায় থাকতো তাহলে কি প্রশাসনের আপনার লিত? কারণ ওর আধ্যাত্মিক ক্ষমতাতেই তো ওই হলো আপনার এই পাওয়ারটা খাটাইতো, তাহলে এটা মিথ্যা কথা বলছে। যেহেতু ওর আধ্যাত্মিক কোনো ক্ষমতাই নাই, তাহলে তুমি প্রশাসনের লিত না, ওর আধ্যাত্মিক বলেই কিন্তু এটাকে করতে পারতো।